বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। ৫ই আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর সন্ধ্যায় বিষয়টি জানানো হয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফায়াজ। ফেসবুকের পোস্টে আবরারের ভাই লেখেন, হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পর, অথচ জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি। ফায়াজ প্রশ্ন রাখেন, ফাঁসির আসামির তো কন্ডেম সেলে থাকার কথা, পালায় কিভাবে? এদিকে এ ঘটনার প্রতিবাদে রাতে বুয়েটে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে। ঘটনার প্রায় ৬ মাস পর সেটি জানা গেছে, যখন তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি। ঘটনা বিস্তারিত জানাতে বুয়েট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বলা যায় একটি নজিরবিহীন ঘটনা, আসামি পালানো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাও আবার আবরার ফাহাদ হত্যা মামলার। বুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দিয়েছে, সেখানে বিক্ষোভ কেমন দেখছেন? ছাত্রছাত্রী কারোর সাথে কথা হয়েছে কিনা? আসলে এই যে বুয়েটের সামনে যে পাশে যে শহীদ মিনার রয়েছে, সেখানে কিন্তু বিক্ষোভ করার কর্মসূচি তারা ঘোষণা করেছে। আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে রাত 11টায় এখন কিন্তু জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, সেটা কিন্তু একটু যদি দেখা আমি সেই ক্যাম্পাসে যে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, যেহেতু আবরার ফাহাদের যে হত্যার যে আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি, সে কিন্তু পালিয়েছে। সেটা কিন্তু আজকে আমরা যেটা জানি যে সোমবার আজকে কিন্তু মূলত একটি নির্দেশনা বা যে একটু বিচারপতি AKM আসাদুজ্জামান ও তার যে বিচারপতি সৈয়দ এনামুত সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বা মামলাদণ্ডিত আসামিদের দায় করা আপিল শুনানি শেষে একটি বিষয় ছিল। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে 2019 সালে 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালে 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন। তার মধ্যে যে 6 মাস আগে যিনি পালিয়েছেন, যে জেমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই বিষয়টাই কিন্তু আসলে তারা মেনে নিতে পারছেন না, যে তারা আসলে এই 6 মাস হয়ে গেছে, তারপরও কেন আজকে সেই বিষয়টি জানানো হলো বা হলো। সেক্ষেত্রে শুনানিতে আপিল পক্ষের আজকে যে হাইকোর্টের যে বিষয়টি ছিল, সেটা হচ্ছে যে শুনানিতে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিল না। তা দেখে আদালত বিষয়টি জানতে চান। তখন রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় মুনতাসির আল জেমি 6 আগস্ট জেল থেকে পালিয়েছে। আমি একটু শিক্ষার্থী যারা আছেন এখানে, যারা বিক্ষোভ কর্মসূচি করছেন, তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই যে নজিরবিহীন, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই যে নজিরবিহীন জেল জানা হলো, এটা আসলে কি তারা এই আমাদের বা এত মাস শুনছিলেন হিমাদ্রি, যে মূলক শাস্তির দাবি কিন্তু জানিয়েছে এবং কি রাতভর হয়তো বা তাদের যে কর্মসূচি সেটা চলবে। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। হিমাদ্রি, নিশ্চয়ই আরিফ, আপনি থাকুন ওখানে, পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আপনার কাছ থেকে কোনো আপডেট তথ্য পাবো আমরা। ধন্যবাদ আপনাকে।